নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ 28শে জানুয়ারি মঙ্গলবার 2025 আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি নতুন বড় আপডেট। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষের ক্ষতিপূরণ হিসেবে যে বাংলা শস্য বীমা প্রকল্পের চাষি ভাইদের জন্য কিন্তু ফসলের ক্ষতিপূরণ হিসাবে শস্য বীমা প্রকল্পটিও চালু করেছেন। ইতিমধ্যে শস্য বীমা প্রকল্পে 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করেছিলেন। শোনা যাচ্ছিল যে জেলায় জেলায় কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। এবারে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি যে পশ্চিম মেদিনীপুর জেলায় কতজন কৃষক কিন্তু এই শস্য বীমা প্রকল্পের টাকা পেতে চলেছেন, সে ব্যাপারে কিন্তু আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি। তাছাড়া পশ্চিমবঙ্গ সরকারের যে জল প্রকল্প, এই জল প্রকল্পে আর্সেনিক এবং ফ্লোরাইড ধরা পড়েছে। প্রায় 300টিরও বেশি ব্লকে এই আর্সেনিক এবং ফ্লোরাইড ধরা পড়েছে। আমাদের সরকার আমাদের ভালো করতে গিয়ে আমাদের আবার বিপদে ফেললেন না তো? আমাদের কোনো ক্ষতি হবে না তো? সে ব্যাপারে আজকে প্রতিবেদনে প্রমাণস্বরূপ কি জানানো হয়েছে, বিশেষজ্ঞরা কি বলেছেন, সবটাই কিন্তু আপনাদের জানাতে চলেছি। তার সাথে সাথে আবাস যোজনা প্রকল্পে আপনাদের কিন্তু টাকা ছাড়া প্রায় শেষের মুখে। এমনকি 1 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে আবারও নতুন করে টাকা দেওয়া হচ্ছে। সেটার ব্যাপারে আমি আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি। তবে আপনারা কি জানেন, গ্রামের সাথে সাথে শহরে মানুষদের জন্য কিন্তু আমাদের মাননীয় আবাস যোজনা প্রকল্পের একটা নতুন সুযোগ করে তুলেছেন। সেই জিনিসটা কি, সে ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তার সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে দুয়ারে সরকার ক্যাম্প। ওখানে কিন্তু 32টি প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনেকে আবেদন করেছেন। আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন? আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমেই চলুন জানিয়ে দিই, জেলায় 2,28,000 কৃষককে কিন্তু শস্য বীমা প্রকল্পে টাকা দিতে চলেছে আমাদের সরকার। বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিপূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বীমার টাকা। শস্য বীমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায় এবছর বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমিতে ক্ষতি হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বীমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায় শস্য বীমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষি সর্বশান্ত হয়ে যেতেন, অনেকে চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন। অতিরিক্ত জেলা শাসক কৃষির গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবারে করে অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দিচ্ছে জেলা কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বীমা প্রকল্প কৃষি ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা এবার ভরসা পাচ্ছেন। তো এবারে কিন্তু শস্য বীমা প্রকল্পে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 কৃষক কিন্তু এর সুবিধা পেতে চলেছে। তাছাড়া বন্ধুরা, রাজ্যে 345টির মধ্যে 106টি ব্লকে কিন্তু ভূগর্ভস্থ জলে মিশে রয়েছে আর্সেনিক বা ফ্লোরাইড। এতে কিন্তু আপনাদের শরীর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি বিভিন্ন রকমের রোগও সৃষ্টি হতে পারে। অজান্তেই কিন্তু আপনারা বিষ পান করছেন। এ ব্যাপারে একটি প্রতিবেদনে কি প্রকাশিত হয়েছে, চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি। রাজ্যে 345টির মধ্যে 106টি ব্লকে ভূগর্ভস্থ জলে মিশে রয়েছে আর্সেনিক ও ফ্লোরাইড। কেন্দ্রীয় সরকারের ভূগর্ভস্থ জলের সার্ভে রিপোর্টে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। 2024 সালের রিপোর্ট সদ্য প্রকাশিত হয়েছে। তা পড়ার পর বিশেষজ্ঞদের প্রশ্ন, তাহলে কি অজান্তেই বিষ পান করছেন ব্লকের বাসিন্দারা? বেশিরভাগ ব্লকে জলে মিশে থাকা এই দুই ক্ষতিকর রাসায়নিকের মাত্রা যদিও কম,
আশঙ্কা, প্রতিদিন আর্সেনিক ও ফ্লোরাইড মিশ্রিত জল পান করলে জটিল শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের বক্তব্য, অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের জেরে ওয়াটার টেবিলের ভারসাম্য নষ্ট হয়েছে। ফলে মাটির নিচে লো প্রেসার তৈরি হয়ে নানাভাবে দূষিত হয়েছে জল। অবিলম্বে এই প্রবণতা রোধ করা না গেলে আগামী দিনে বড় প্রভাব পড়বে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক পঙ্কজ রায়ের বক্তব্য বেশ উদ্বেগের বিষয়। জল দূষিত হয়ে যাওয়ায় তা পান করা ঠিক নয়, তা প্রতিকার দরকার। তার জন্য ফিল্টার বসিয়ে জল শোধন করে সরবরাহ করা উচিত। ফ্লোরাইড ও আর্সেনিক মিশ্রিত জল পান যেমন ক্ষতিকর, তেমনি চাষের কাজে ব্যবহার করাও বিপজ্জনক। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই রাজ্যের পুরুলিয়ায় সব থেকে বেশি ব্লকে ফ্লোরাইডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এছাড়াও বাঁকুড়া, সালতোড়া, ছাতনা, বড়জোড়া প্রভৃতি ব্লকে জলের নমুনা পরীক্ষা করে এই রাসায়নিকের অস্তিত্ব টের পেয়েছেন গবেষকরা। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর জেলার জলে ফ্লোরাইডের মাত্রা বেশি। সমীক্ষকদের মতে এখানে প্রতি লিটার জলে 1.5 মিলিগ্রাম এই ক্ষতিকারক রাসায়নিক পাওয়া গিয়েছে। এর পরিমাণ অত্যন্ত উদ্বেগের। অন্যদিকে মুর্শিদাবাদে সব থেকে বেশি ব্লকে আর্সেনিকের খোঁজ মিলেছে। নদিয়া ও উত্তর 24 পরগনাতেও প্রায় বেশিরভাগ অঞ্চলে এই রাসায়নিক মিশ্রিত জল রয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই রকম যদি আর্সেনিক এবং ফ্লোরাইড মিশ্রিত দিনের পর দিন পান করা হয় তাহলে কিন্তু শরীর কিন্তু খারাপ করবে, শরীরে বিভিন্ন রকমের অসুখ হতে পারে। এমনকি চাষের জমিতেও যদি এই জল ব্যবহার করা হয় তাও কিন্তু চাষের জমিও, ধান চাষ থেকে শুরু করে সবজি চাষ, সব চাষেই কিন্তু ক্ষতি হতে পারে। এই জল প্রকল্পটি হয়ে যাওয়ার পরে আমাদের যেরকম সুবিধা হলো তেমনি আমাদের বিপদের সম্মুখীনও হতে হলো। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পে আমাদের গ্রামের মানুষদের পাশাপাশি শহরের মানুষদেরও কিন্তু সুবিধা করতে চলেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিনের ইচ্ছা, সারদা মায়ের বাগবাজারের বাড়ি এলাকাকে সুন্দর করে সাজিয়ে তুলবেন। এবার মুখ্যমন্ত্রী সেই ইচ্ছা পূরণ করতে চলেছেন কলকাতা পুরসভায়। ইতিমধ্যে সরকারি প্রকল্পে আবাস যোজনায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে নিজস্ব কোষাগার থেকে গ্রামের মানুষদের জন্য বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করার প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছেন রাজ্য সরকার। এবার গ্রামের পাশাপাশি শহরের মানুষদের বস্তি এলাকাগুলোর দিকেও নজর দিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পে কলকাতার বস্তিবাসীকে দেওয়া হচ্ছে এবারে 220টি ফ্ল্যাট। কলকাতা শহরকে বস্তি মুক্ত করতে এবার বানানো হচ্ছে বড় বড় আবাসন। কলকাতার বহু মানুষ বস্তিতে থাকেন, এবার তাদের জন্য বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাট তৈরি করে দিচ্ছেন কলকাতা পুরসভা। এই প্রকল্পের আওতায় বাগবাজার সংলগ্ন মায়ের বাড়ির বস্তি এলাকায় ইতিমধ্যে 220টি ফ্ল্যাট তৈরি করেছে কলকাতা পুরসভা, যার মধ্যে 100টি ফ্ল্যাটের চাবি ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। বাকি ফ্ল্যাটের জন্য আরো 500টি আবেদন জমা পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা ছোট লাইক দিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।